2026 সালে শিবরাত্রির পূজা পদ্ধতি, বিল্লপত্র নিবেদন মন্ত্র, পুরোহিত ছাড়া কী করে মহাদেবের পুজো করবেন, শিবলিঙ্গতে জল ঢালা নিয়ম মন্ত্র, শিবলিঙ্গতে ফুলের মালা নিবেদন মন্ত্র, চলুন জেনে নিই। বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রির দিন কিন্তু তার ভক্তরা মহাদেবের কৃপা পাওয়ার জন্য তার ব্রত এবং তার পুজো করে থাকে। চতুর্দশী তিথিতে কিন্তু মাঘ মাসের এই শিবরাত্রি পালন করা হয়। আমরা বাড়িতে কি করে এই চতুর্দশী তিথিতে মহাদেবের পুজো করব, তাহলে চলুন জেনে নিই। প্রথমেই আমরা জেনে নেব যে মহাশিবরাত্রি কবে পড়ছে এবং চার প্রহরের পুজো আমরা কোন সময়সূচির মধ্যে দিতে পারবো, পারণের সময়টা। চলুন তাহলে জেনে নিই। মহাশিবরাত্রি পড়বে রবিবার 15ই ফেব্রুয়ারি 2026, বাংলা 2রা ফাল্গুন 1432। 15ই ফেব্রুয়ারি 2026 বিকেলে 5টা 4 মিনিট থেকে কিন্তু চতুর্দশী তিথি শুরু হবে এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি বিকেল 5টা 34 মিনিটে। যেহেতু নিশীথকালে করা হয় পুজোটা মধ্যরাত্রিতে, ওই জন্য কিন্তু মহাশিবরাত্রি পালিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। এবার চলুন চার প্রহরের পুজো সম্বন্ধে জেনে নিই আমরা। প্রথম প্রহর শুরু হবে 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যে 6টা 11 মিনিট থেকে রাত 9টা 23 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো হবে 15ই ফেব্রুয়ারি 2026 রাত 9টা 23 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি রাত 12টা 36 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো হবে 16ই ফেব্রুয়ারি 2026 রাত 12টা 36 মিনিট থেকে ভোর 3টে 47 মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর পুজো শুরু হবে 16ই ফেব্রুয়ারি 2026 ভোর 3টে 47 মিনিট থেকে সকাল 6টা 59 মিনিট পর্যন্ত। উপবাস ভঙ্গ বা পারণ করতে পারেন আপনারা 16ই ফেব্রুয়ারি সকাল 6টা 42 মিনিট থেকে বিকেল 3টে 10 মিনিটের মধ্যে। চলুন এবার পুজো কী করে করব সেটা জেনে নিই। চলুন এবার পুজোর সামগ্রী আমরা গুছিয়ে নিই। একটা প্লেটের মধ্যে কিন্তু আমরা মহাদেবকে যেগুলি নিবেদন করব সেগুলো গুছিয়ে নেব। সেগুলি হলো অখণ্ড আতপ চাল, বিউলির ডাল, কালো তিল, জব নিয়ে নেবো আস্ত এবং নিয়ে নেবো কিন্তু তার সাথে সবুজ মুগ ডাল। আপনারা চাইলে কিন্তু ছোলার ডালও দিতে পারেন। মহাদেবের জন্য এবার কিন্তু ফুল গুছিয়ে নেবো আমরা পুজোর জন্য। পুজোর জন্য কিন্তু আপনাদের এখানে নিতে হবে আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা, ধুত্রা ফুলের যে কাটা হয় সেই কাটা ফল নিয়ে নেবেন। এছাড়া কিন্তু সাদা ফুল নিতে পারেন আপনারা, তাছাড়া গাঁদা ফুলও রাখতে পারেন, বেলপাতা, দূর্বা, এছাড়া কিন্তু আপনারা অশ্বত্থ পাতা, স্বামী পাতা এগুলোও রেখে দিতে পারেন। এরপরে আমরা কিন্তু 5 মিষ্টি 5 ফল গুছিয়ে নেব। আপনারা 5 ফলের মধ্যে কিন্তু অবশ্যই নারকোল, বেল বা ডাব এগুলো নিতে পারেন, শাকালু যেগুলো নতুন ফল, কমলা লেবু, শসা এগুলো নিয়ে নেবেন। এবার পুজোর জন্য কিন্তু ধূপকাঠি, প্রদীপ এগুলো সব নিয়ে নেবো। আমরা কিন্তু একটা মাটির প্রদীপ নিয়ে নেবো এদিন। মাটির প্রদীপের মধ্যে ঘি দিয়ে দেবো একটু, সলতেটা একটু বড় করে রাখবেন এই দিন। আর ঘি দিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু একটু জাফরান আর একটু কর্পূর দিয়ে দেবেন। আর সেটা কিন্তু এই শিবরাত্রিতে রাত্রিবেলা আপনারা সারা রাত জ্বালাবেন। প্রদীপের শিখা যাতে উত্তরমুখী হয়ে থাকে সেদিকে নজর রাখবেন। আর এছাড়া যারা প্রথম প্রহর শুধু পুজো করবেন তারা একটা প্রদীপ দিলেই হবে। আর যারা চার প্রহরের পুজো করতে চান তারা কিন্তু এরকম প্রদীপ 4টে বানাবেন, 4টে বানিয়ে সারা রাত জ্বালিয়ে রাখবেন। চতুর্দশী তিথি যতক্ষণ না কাটবে ততক্ষণ যেন প্রদীপগুলো জ্বলে এদিকে নজর রাখতে হবে। এবার মহাদেবকে বসানোর জন্য আমরা একটা আসন তৈরি করে নেবো। একটা জলচৌকি নিতে হবে কাঠের। সেই জলচৌকির উপরে কিন্তু একটা সাদা রঙের কোনো আসন বসিয়ে দিতে হবে বা পেতে দিতে হবে। তারপরে কিন্তু ঠাকুরকে অভিষেক করার পর রাখতে হবে। তার আগে আমাদেরকে একটা কাঁসা বা পিতলের প্লেট বা গামলার ভিতরে মহাদেবকে বসিয়ে নিতে হবে। ত্রিশূল নিয়ে নিতে হবে, নন্দী মহারাজকেও নিয়ে নিতে হবে, কিন্তু ওর বাসুকীনাগকেও নিয়ে নিতে হবে। নিয়ে আমাদেরকে কিন্তু অভিষেক সেরে ফেলতে হবে। অভিষেকের জন্য কিন্তু আমরা প্রথমে ভস্ম দিয়ে অভিষেক করে নেব। ভস্ম দিয়ে অভিষেক করার সময় কিন্তু আমরা ওম নমঃ শিবায় বলে আমরা ভস্ম চারিদিকে করে মহাদেবের গায়ে, নন্দী মহারাজের গায়ে, বাসুকীনাগের গায়ে এবং কিন্তু ত্রিশূলের গায়ে আমরা কিন্তু ওগুলো মাখিয়ে নেবো ভালো করে। নিয়ে কিন্তু আমাদেরকে অভিষেক করে নিতে হবে। এবার আমাদের পরিষ্কার জল দিয়ে কিন্তু ওগুলি ধুয়ে দিতে হবে ভালো করে। এবার ঘটের মধ্যে কিন্তু একটু গঙ্গা জল নিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু মহাদেবের মাথায় ঢালতে হবে এবং বলতে হবে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধি ধিং ক্রু। এই মন্ত্রটি 3বার জপ করবেন এবং বলতে বলতে কিন্তু মহাদেবের মাথায় গঙ্গা জল নিবেদন করবেন। আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু আপনারা কিন্তু উত্তরমুখী হয়ে বসেই তারপরে মহাদেবকে স্নান করাবেন।
এরপরে আমাদেরকে কিন্তু পঞ্চামৃত বানিয়ে নিতে হবে। পঞ্চামৃত বানানোর জন্য আমাদেরকে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ আপনার মিশ্রি বা চিনি নিয়ে নিতে পারেন। তার মধ্যে কিন্তু একটু ফুলের পাপড়ি এবং একটা বেলপাতা দিয়ে দেবেন। দিয়ে কিন্তু মহাদেবের মাথায় ঢালবেন আর বলবেন ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারু কমিব বন্ধনা মৃত্যু মূর্খেয় মাহমৃত্যাৎ। এটি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র। স্নানের সময় আপনারা এটি জপ করতে পারেন আর এটি 3 বার জপ করবেন এবং মাথায় কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এবার কিন্তু ঘটের মধ্যে শুদ্ধ জল নিয়ে নেবো, নিয়ে কিন্তু মহাদেবের মাথা দিয়ে ঢালবো। আর নন্দী মহারাজের মাথায়, বাসুকী নাগের মাথায়, সবার মাথায় ঢালতে ঢালতে কিন্তু আমরা এই মন্ত্রটি বলবো ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলে পুরো জল দিয়ে কিন্তু মহাদেবকে পরিষ্কার করে তারপরে ওনাকে ভালো করে মুছিয়ে পাথর বাটির মধ্যে কিন্তু ওনাকে রাখতে হবে। আর যেখানে আমরা আসন তৈরি করেছিলাম সেই আসনের উপরেই কিন্তু ওনাকে বসাবো। এবার মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু উত্তরমুখী হয়ে বসে পুজোটা করতে হবে। এরপর আমরা মহাদেবের পাশে একটু কলকে গাজা রেখে দেবো, কলকের মধ্যে গাজা পাতা দিয়ে। তারপরে কিন্তু আমরা মহাদেবরে একটা পইতে পরিয়ে দেবো। এবার মহাদেবকে 3টে লাইন বরাবর আমাদেরকে তিলক দিয়ে দিতে হবে শ্বেতচন্দন দিয়ে। আপনারা যদি কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক পরাতে চান তাহলে কিন্তু পরে দিতে পারেন। এবার মহাদেবের বাসুকীনাগ, ত্রিশূল, নন্দী সবার কিন্তু মাথার উপরের দিকে করে কিন্তু আমরা একটু তিলক লাগিয়ে দেবো, ছোটো টিপ পরিয়ে দেবো। এবার মহাদেবের গলায় কিন্তু আমরা যে নীলকণ্ঠ ফুলের মালা রেখেছিলাম সেটাতে একটু শ্বেতচন্দন লাগিয়ে দেবো, আর আকন্দ ফুলের মালাতেও একটু শ্বেতচন্দন লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে কিন্তু আমরা সেই মালাগুলো মহাদেবের গলায় পরিয়ে দেবো এবং বলবো মাল্যদিনী সুগন্ধিনী মালাত্তাদিনী বৈ প্রভু মায়ানিতানি পুষ্পানি গৃহান পরমেশ্বর। এই মন্ত্র পাঠ করে কিন্তু আমরা ভক্তি ভরে মাল্য অর্পণ করব মহাদেবের গলায়। তারপর কিন্তু আমরা একটু ধূত্র ফুল নিয়ে আমরা মহাদেবের ওখানে দেব, আর কাটা ধূত্র ফুলের কাটাটা ফলটাও ওখানে দিয়ে দেবো। দিয়ে বলবো ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এবার আমরা কিন্তু একটা বিল্বপত্রে শ্বেতচন্দন লাগাবো। লাগিয়ে আমরা মহাদেবের মাথায় দেব আর বলবো দর্শনং বিল্বপত্রস্য স্পর্শনম পাপনাশনম অঘোর পাপ সংহারং বিল্বপত্রং শিবার্পণম ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রায়ুধম ত্রিকোণ পাপ সংহারং বিল্বপত্রং শিবার্পণম। এবার আমরা হাতের মধ্যে সাদা ফুল নেবো শ্বেতচন্দন মাখিয়ে এবং বলবো মহাদেবের মাথায় রেখে এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। শিবরাত্রির দিন সাদা ফুল, গন্ধহীন ফুল এবং আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধূত্রা ফুল এগুলো বাবার মাথায় নিবেদন করতে পারবেন, কিন্তু গন্ধযুক্ত ফুল এবং লাল ফুল বাবাকে দেবেন না। আর হাতের মধ্যে বেলপাতা ফুলে আমরা শ্বেতচন্দন লাগাবো। লাগিয়ে কিন্তু বাবার সামনে হাত জোড় করে বলবো এসো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওং নমঃ শিবায় নমঃ বলে মহাদেবের মাথায় দিয়ে দিতে হবে। 3 বার এটিকে আমাদের করতে হবে। এবার কিন্তু আমরা মহাদেবের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে নেব হাত জোড় করে। মহাদেবের সামনে আমরা বলবো ওং নমঃ শিবায় সন্তয় কারণেত্রায় হেতবে নিবেদয়ামি চত্তনাং তদ্গতি পরমেশ্বরায় নমো নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। মহাদেবকে আমরা জল নিবেদন করব বা জল ঢালবো মাথায়। তার আগে কিন্তু আমাদেরকে একটি কাজ করে নিতে হবে, সেটা হলো নিয়ম জল ঢালার আগে কিন্তু আমাদেরকে মহাদেবের গৌরী পিঠার ডান দিকে করে কিন্তু আমাদেরকে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে জল দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু মহাদেবের গৌরী পিঠের বাঁ দিকে করে কিন্তু কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে জল দিয়ে দিতে হবে এবং সেই মাঝ বরাবর কিন্তু আমাদেরকে অশোক সুন্দরের উদ্দেশ্যে জল নিবেদন করে দিতে হবে। এবার আমাদের শিবলিঙ্গকে বেষ্টন করে কিন্তু মাতা গৌরীর উদ্দেশ্যে আমাদেরকে জল নিবেদন করতে হবে। এবার আমরা মহাদেবের মাথায় জল ঢালতে পারবো। ডান দিক থেকে শুরু করতে হবে জল ঢালা, শুরু করে কিন্তু বাঁ দিক দিয়ে ঘুরিয়ে আবার ডান দিকে নিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু মহাদেবের মাথায় জল ঢালবো আর বলবো ওং নমঃ শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ।
এবার কিন্তু মহাদেবকে আমরা একটা অশ্বত্থ পাতা নিবেদন করে দেব ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে, তাতে শ্বেতচন্দন লাগিয়ে। এরপরে একটা ফুল নিবেদন করে দেওয়া হবে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে। এরপরে একটু দূর্বা নিবেদন করে দেবো মহাদেবের মাথার উপরে ওং নমঃ শিবায় বলে। তারপরে একটু সিদ্ধি পাতা নিবেদন করে দেবো মহাদেবের মাথায়। এরপরে কিন্তু একটু আতপ চাল অখণ্ড দিয়ে দেবো, একটু মুগ ডাল দিয়ে দিতে হবে, সবুজ মুগ ডাল নিবেদন করে ওনার মাথার উপরে। এরপরে কিন্তু একটু বিউলির ডালও নিবেদন করে দিতে হবে ওং নমঃ শিবায় বলে। এরপরে কিন্তু অখণ্ড জবও নিবেদন করে দেবেন মহাদেবের মাথার উপরে। শিবলিঙ্গের উপরে কিন্তু এবার একটু কালো তিল নিবেদন করে দেওয়া হবে, এবং শিবলিঙ্গের উপরে যে এই জিনিসগুলো আমরা নিবেদন করলাম এর তাৎপর্য মাহাত্ম্য কিন্তু আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। এরপর হাতের মধ্যে একটা ফুল নেব, নিয়ে বলবো ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ বলে কিন্তু আমরা শিবলিঙ্গের গৌরী পীঠে ওই ফুলটি নিবেদন করব। এরপর আমরা মাতা পার্বতীর প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে নেব। এটি মা দুর্গার সময়ও কিন্তু উচ্চারণ করা যায়, মাতা পার্বতীর সময়ও কিন্তু উচ্চারণ করে নিতে পারেন আপনারা। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবার আমরা নন্দী মহারাজের উদ্দেশ্যে একটু ফুল নেব, নিয়ে বলবে এতে গন্ধপুষ্পে অংটি শোভায় নমঃ বলে ওনার মাথার উপর দিয়ে দেবো। এবার আমরা ত্রিশূলের উদ্দেশ্যে একটা ফুল, কল্কের উদ্দেশ্যে ফুল এবং বাসুকী নাগের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করে দেবো। মহাদেবের গলায় কিন্তু এই দিন আপনারা রুদ্রাক্ষের মালাও নিবেদন করিয়ে দিতে পারেন। এবার মহাদেবের কাছে 1 টাকা দিয়ে দেবেন দক্ষিণা স্বরূপ, এটি পুজোর সময় দিতে হয়। এবার এক এক করে আমরা ফল মিষ্টি সব শিব ঠাকুরের সামনে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। গ্লাসে করে জলও ওনার সামনে দিয়ে ঘুরিয়ে আনবো। এবার আমরা ধূপ ধরিয়ে মহাদেবের সামনে দিয়ে ঘুরিয়ে নেব। তারপরে প্রদীপ জ্বালিয়ে ওনার সামনে দিয়ে ঘুরিয়ে নেব, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঘুরিয়ে নেব, কর্পূর জ্বালিয়ে ঘুরিয়ে নেব। এছাড়া কিন্তু একটু ধুনো জ্বালিয়েও ওনার সামনে দিয়ে ঘুরিয়ে নেব। শঙ্খ বাজাতে হবে, উলুধ্বনি দিতে হবে। এবার মহাদেবের অষ্টোত্তর শতনামটি কিন্তু এই দিন আপনারা পাঠ করতে পারেন, খুব শুভ বলে মনে করা হয়। মহাদেবের স্তব বা শ্রুতি এই দিন যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে সেটি পাঠ করে নিতে পারেন এই দিন। এছাড়া আপনারা কিন্তু মহাদেবের অষ্টোত্তর শতনাম পড়ার সাথে সাথে 108 বার মহাদেবের নাম জপ করে নিতে পারেন, সেটি ওং নমঃ শিবায় করে 108 বার জপ করে নেবেন। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করে নেবেন মহাদেবের সামনে। মান্যতা আছে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিন্তু অকাল মৃত্যু নিবারণ করতে পারে। এবার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য কিন্তু হাত জোড় করে মহাদেবের সামনে ক্ষমা চেয়ে নিতে হবে, যে ভগবান তুমি ক্ষমা করে দিও যদি তোমার পুজোয় কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে। মানা হয় যে শিবরাত্রির দিন যদি কোনো ভালো বর চেতে চান আপনারা, তাহলে কিন্তু মহাদেব অবশ্যই তার আশা পূরণ করে। তাই মহাদেবের পুজো এই দিন ভক্তি ভরে দিন, এবং মহাদেবের কাছে নিজের মনস্কামনা পূরণের জন্য বর চেয়ে নিতে পারেন। কেউ যদি বিশেষ কিছু না দিয়ে পুজো দিতে পারেন মহাদেবের সামনে, তাহলে কিন্তু একটা বিল্বপত্রতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট বলে পুরাণে আছে। ওনাকে যদি একটা বিল্বপত্র যদি নিবেদন করতে পারেন তাহলে এই দিন সেটি নিবেদন করে ওনার কাছে নিজের মন অনুযায়ী মনস্কামনা পূরণের জন্য বলতে পারেন এবং ওনার কাছে প্রণাম করতে পারেন ভালো করে ভক্তি ভরে, তাহলে কিন্তু উনি আপনার সব মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করবেন। মহাদেবের কাছে সবার মঙ্গল কামনা করে, সবাইকে ভালো রাখুক বাবা, সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো আরেকদিন। আজকের মতো এখানেই বিদায়। রাধে রাধে বন্ধুরা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।